1 2 3 ফোনটা কেউ যায় না। এত চাপাতে চাপাইতে আমার চশমাটা লাস্ট পর্যন্ত শেষ। এই যে এর দপা সারা, ঠিক আছে। পার্কিং এরিয়া, পার্কিং জোন বলতে পারো। তো এখানে কিন্তু 4 চাকা থেকে বাইক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রাখা যাবে। আমার সঙ্গে কিন্তু বকখালিতে হয়েছিল, যেটা আমাকে 200 টাকা ফাইন দিতে হয়েছিল। আমি এবার যাচ্ছি। তোমার দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই। ভাই সামনে কি হচ্ছে? ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক। শুধু কি কলকাতাতেই কি ওয়াটার পার্ক আছে? না, এমনটা নয়। আমি এসেছি এখন হুগলি স্টেশন। এই যে দেখতে হচ্ছে পিছনে আছে হুগলি স্টেশন। তো এবার তোমাদেরকে দেখাবো যে হুগলি স্টেশনে ওয়াটার পার্ক কোথায় আছে। আর একটা খুবই জনপ্রিয়, একটা পপুলার ওয়াটার পার্ক, সেটা হচ্ছে অ্যাকোয়া মেরিনা। এই ওয়াটারটা পার্ক কিন্তু অনেকজন জানে না। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি যে ওয়াটার পার্ক কিন্তু এই হুগলি স্টেশনেও আছে। তোমরা যদি নাও কলকাতা যেতে পারো, আশেপাশের মধ্যে কিন্তু এই হুগলি স্টেশন এসে কিন্তু তোমরা এই ওয়াটার পার্কে যেতে পারো। ওয়াটার পার্ক যাওয়ার জন্য এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া, আর মাত্র কিন্তু 700 মিটার রাস্তা। তোমরা কিন্তু হেঁটেও যেতে পারবে 4 থেকে 5 মিনিটের মধ্যে। কিন্তু আমি যাব টোটোতে, তোমাদেরকে দেখাতে হবে, তার জন্য যাবো আমি টোটোতে। তো যাই হোক, আমি এখন হুগলি স্টেশন আছি, দেখতে পাচ্ছ হুগলি স্টেশন। আর এটা হচ্ছে হুগলি স্টেশন, এই যে। তো তোমাদেরকে এই বিষয়ে মেন যেটা, যে কি করে যাবে এবং অল্প টাকার মধ্যে কিন্তু খুবই সুবিধাজনকভাবে কিন্তু তোমাদেরকে এই ওয়াটার পার্কটা ঘুরিয়ে দেখাবো। আমি শুনছি নাকি মাত্র 300 টাকায় কিন্তু ওয়াটার পার্ক কিন্তু সারাদিন থাকতে পারো। 10টা থেকে খোলে, 4টে পর্যন্ত খোলা থাকে। তো তোমাদেরকে দেখাবো এন্ট্রিটা, এবং তার সঙ্গে ওখানে খাওয়া দাওয়ার অনেক কিছু বসে, কিন্তু ভিতরে যাওয়ার জন্য কিন্তু কোনো খাবার টাবার অ্যালাউ নেই ভেতরে যাওয়ার জন্য। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর চলো এখন যাওয়া যায়, লেটস গো। আর প্ল্যাটফর্মে আছি, আর একটা ট্রেন ঢুকছে অলরেডি, ভিড় হয়ে যাবে অনেক। আর একবার দেখিয়ে দিচ্ছি স্টেশনটা, এই যে। তো চলো এখন যাওয়া যাক। ওইখান থেকে কিন্তু সাবওয়ে আছে, সাবওয়ের নিচে দিয়ে কিন্তু ওইদিকে যেতে হবে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বরে। এই কিন্তু স্টেশনের মাঝামাঝি কিন্তু এই সাবওয়েটা আছে, ঠিক আছে। এখানে যেতে হবে, দিয়ে এদিকে আমাদের যেতে হবে ওয়াটার পার্ক যাওয়ার জন্য। তো এবার যদি তোমরা ওয়াটার পার্কে আসো, তো তোমরা কী করে আসবে সেটা আমরা তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা যদি হাওড়া থেকে আসো, তো তোমাদের কিন্তু হুগলি স্টেশনে নামতে হবে। মাত্র 40 মিনিটের রাস্তা, আর ভাড়া মাত্র 10 টাকা এই হুগলি স্টেশন আসার জন্য, ঠিক আছে। আর যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে তোমাদের আসতে হবে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে তোমরা কিন্তু আবার এদিকে হাওড়া লাইনে কিন্তু ট্রেন পেয়ে যাবে এই হুগলি স্টেশনে নামার জন্য। আর যদি বর্ধমান থেকে আসো, ডাইরেক্ট কিন্তু এই হুগলি স্টেশনে নামা যাবে। আর আমি এসেছি কাটোয়া লোকাল ধরে, মানে আমি পাটুলি থেকে উঠেছি। তো পাটুলি আমার কিন্তু এরিয়া কিংবা এলাকা বলতে পারো। তো আমি পাটুলি কিন্তু ট্রেন ধরেছি, তো কাটোয়া লোকাল ধরেছিলাম, ওটা কাটোয়া হাওড়া লোকাল। তো চলো, যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো লেটস গো, যাওয়া যাক। আর চ্যানেল যে নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টোটো ধরবো, চলো। স্টেশনের রাস্তা, এখানে নেমে কিন্তু অনেক টোটো পেয়ে যাবে এইখানে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে মাত্র 700 মিটার রাস্তা কিন্তু অ্যাকোয়া মেরিনা, ঠিক আছে। তোমার টোটো নিতে পারবা, কিন্তু হেঁটে যেতে পারবা, যেটা খুশি, কারণ অল্প রাস্তা, 5-7 মিনিটে তোমরা হেঁটে চলে যেতে পারবে। গাইস, আমি ফাইনাল টোটোতে চলে এসেছি। তো এখান থেকে অ্যাকোয়া মেরিনা মাত্র 10 টাকা ভাড়া। আর তাছাড়া এই গরমে কিন্তু অলরেডি গরম পড়ে গেছে, শীতকাল পেরিয়ে গরম কিন্তু অলরেডি পড়ে গেছে। তো মানুষ কিন্তু এখন বেশিরভাগ এই মানে ওয়াটার পার্কে আসার চেষ্টা করবে। এটাই কিন্তু বেস্ট অপশন, কিন্তু অল্প খরচে তোমরা এই হুগলি অ্যাকোয়া মেরিনা কিন্তু আসতে পারবে, খুবই অল্প খরচে। আর এই রাস্তা দিয়ে মাত্র কিন্তু 5 মিনিট গেলেই কিন্তু আমরা চলে যেতে পারবো অ্যাকোয়া মেরিনা। এখন ঘড়ির কাটাই বাজছে 9টা 40। আর এই যে অ্যাকোয়া মেরিনা কিন্তু এখনও ওপেনিং হয়নি। ওই যে টিকিট কাউন্টার কিন্তু
ওই দেখতে পাচ্ছ ওইটা, ঠিক আছে। এই যে অ্যাকোয়ামেরিনে চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত খুলিনি। আর পাশে কিন্তু দুটো বড় বড় হোটেল আছে, এই একটা হোটেল, ওই একটা হোটেল। তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে ঢুকতে পারবে, সব কিছু হয়, লাঞ্চ ডিনার, ঠিক আছে, ব্রেকফাস্ট সব কিছু কিন্তু পাওয়া যায়। পরোটা রুটি ভাত কিন্তু সব কিছু পাওয়া যায় এখানে। দুখানে হোটেল আছে, যে কোনো একটা হোটেল তোমার চয়েস করতে পারো, অসুবিধা নেই, সব কিছু পাওয়া যায় এখানে, এভরিথিং। তোমরা যদি 4 চাকা করে আসো কিংবা বাইক করে আসো, তোমাদের কিন্তু রাখার কোনো প্রবলেমই নেই, কেননা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্কিং এরিয়া, পার্কিং জোন বলতে পারো। তো এখানে কিন্তু 4 চাকা থেকে বাইক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রাখা যাবে। তো এই নিয়ে কোনো টেনশন নেই যে 4 চাকা কিংবা বাইক আনলে কিন্তু তোমরা রাখতে পারবে আরামসে। আর এখন টাইম হয়ে গেছে, তো খুলবে, চলো দেখি আবার। কাতায় কিন্তু 10টা 2 বাজছে, বাট এখনও পর্যন্ত টিকিট কাউন্টার খোলা হয়নি, ঠিক আছে, খুলবে এবার। আর এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে বিগ সেল্ড 12:30 থেকে 1:15, এসব সব চ্যাট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, বলতে হবে না কিছু। ওয়েভ 12 থেকে 12:30, লাস্ট হচ্ছে 4:30 থেকে 5টা অবধি। আর বিগ সেল্ড হচ্ছে গিয়ে 3:30 থেকে 4:15, ঠিক আছে। তো তোমাদেরকে ভেতরে সব কিছু দেখাবো, চলো। টিকিট কাটার জন্য টাকা দিয়ে দিয়েছি ফাইনালি, দেখতে পাচ্ছ, এই যেমন টিকিট দেখতে পাচ্ছ। তো এবার আমাদের চেক হবে কিন্তু এখানে, তো এখানে ব্যাক চেক হবে, তারপর বডি চেক হবে, তারপর আমরা এন্ট্রি হবো। গাইস ফাইনালি ওয়েলকাম টু অ্যাকোয়ামেরিনা। আর এই যে তার ভিতরে ভিউ দেখতে পাচ্ছ। এবার এই যে একটা সুইমিং পুল আছে, আর ওইদিকে কিন্তু তোমাদেরকে ব্যাগ জমা দিতে হবে, ঠিক আছে। তো চলো এখন ওই দিক দিয়ে যাওয়া যাক। গাইস একটা খবর জানলাম যে অ্যাকোয়ামেরিনাতে আমরা এসেছি, বাট এটা 2024, তো ভাড়াটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। 300 টাকা ছিল, এখন হয়ে গেছে 500 টাকা। আর লকার ডিপোজিট আছে, ওটা ম্যাক্সিমাম 150 টাকা নেবে, 500 টাকা জমা নিয়ে কিন্তু 150 টাকা নেবে, আর বাকিকে ফেরত দিয়ে দেবে। কিন্তু যখন ব্যাগ নেবো তখন কিন্তু ফেরত দিয়ে দেবে কিন্তু 350 টাকা, তো 150 টাকা কাটবে। তো ম্যাক্সিমাম আমাদের খরচ হচ্ছে 650 টাকা করে, ঠিক আছে, পার হেড কিন্তু 650 টাকা করে কিন্তু খরচ হচ্ছে। তো যাই হোক একটু বেশি। আর এই যে তার ভিউ অনেক সুন্দর। আর এবার যাব এই লকারের দিকে, তো চলো লকারের দিকে যাওয়া যাক এবং ব্যাগটা রাখা যাক। গাইস এই যে আমাদের লকারের কিছু ইনফরমেশন, ঠিক আছে। ডিপোজিট কিন্তু 300 টাকা, ঠিক আছে, 400 টাকা জমা দিয়েছি, আর ডিপোজিট কিন্তু 300 টাকা আছে। আর এদের লকারের চাবি দেখতে পাচ্ছ, এবং শেষে কিন্তু আমরা ফেরত নেবো, ঠিক আছে। তো চলো, কিন্তু টোটালি কিন্তু 600 টাকায় কিন্তু হয়ে গেল এই আমাদের এন্ট্রি। এবার তুমি সারাদিন ঘোরো, কোনো অসুবিধা নেই, সারাদিন ঘোরো, কেউ বারণ করবে। এটাই হচ্ছে জেন্টস লকার, ঠিক আছে। তো অনেকটা দূর, ওই সামনে আছে, ঠিক আছে, সামনে থেকে এত দূর আসছে। আর লেডিস কিন্তু সামনেই ছিল, আর আমাদের কিন্তু অনেকটা দূর করেছে। তো এইখানে কিন্তু আমাদের লকার, তো ভিতর দিকে যাওয়া যাক। এই যে জেন্টসগুলো কিন্তু আমাদের লকার ছিল, আর এই যে তার চাবি, এটি কিন্তু হাতে নিয়ে ঘুরতে হবে এরকম পুরে, ঠিক আছে, হারিয়ে গেলে কিন্তু বাঁশ, ঠিক আছে। এই যে আমি হাতে পরে নিয়েছি কিন্তু চাবিটা, ঠিক আছে, হারিয়ে গেলে কিন্তু বাঁশ। যাই হোক, আমার সঙ্গে কিন্তু বকখালিতে হয়েছিল, যেটা আমাকে 200 টাকা ফাইন দিতে হয়েছিল। আমি কিন্তু ভিডিওতে বলিনি, বাট এটা কিন্তু খুবই সাবধানে রেখো, হারিয়ে গেলেই কিন্তু বাঁশ। সো গাইস আমি কিন্তু এবার প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথা থেকে স্টার্ট করছি, ভিতরে গিয়ে যাচ্ছে সব কিছু দেখাবো। আর এটি কিন্তু প্রথমে ঢুকি কিন্তু এইটা পড়ছে, আর তাছাড়া আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খালিবা আছি, আর একটা গেঞ্জি আছে। এটা কিন্তু বলা হয়েছে যে টেরিকট যেগুলো, যে জিনিসগুলো লাইলনের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু পরতে বলা হয়েছে। আর লাইলনের প্যান্ট, এখানে কিন্তু সুতির কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই, কেননা ওখানে কিন্তু যাতায়াতের প্রবলেম হবে, ঠিক আছে, কোনো অসুবিধাজনক ঘটে যেতে পারে, তার জন্য এইসব লাইলন জিনিস ব্যবহার করতে হবে এখানে আসতে গেলে। আর এই যে এই সুইমিং পুলটাতে আমরা কিন্তু এবার নামবো, এই যে দেখতে পাচ্ছ বাইরে সব হাই দিচ্ছে, তাহলে আমি এবারে কি নামবো। এই ফোনটা কিন্তু বেশিক্ষণের জন্য ওয়াটারপ্রুফ নয়, কিন্তু তাও আমি নিয়ে নামছি, কেননা আমি কিন্তু কোনো কভার কিংবা কোনো চিকটিক পেলাম না যে ফোনটাকে প্রোটেক্ট করার জন্য, তার জন্য একটু বাঁচিয়ে ফোনটাকে ভিডিও করতে হবে। তো ভিডিও করার জন্য অবভিয়াসলি আমি নিয়ে এসেছি। তো চলো যাওয়া যাক এখন, লেটস গো। আর এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম নামছি কিন্তু আমি এই সুইমিং পুলে, এই যে, তো চলো যাওয়া যাক। আমার তো বন্ধুরা আসেনি, কিন্তু এদের সঙ্গে বন্ধু করার চেষ্টা করছি, ঠিক আছে। এরা কিন্তু ভাইয়ের মতনই সব, ছোটো আমার থেকে, বাট এরা কিন্তু খেলা করছে, তার সঙ্গে আমিও আছি। হেভি এনজয়। জল কিন্তু এইটুকুনি আছে, এইটুকুনি জল আছে, পুরো অবস্থা খারাপ, ঠিক আছে। অনেক সুন্দর লাগছে, নাইস। সারাদিন স্নান হবে, সারাদিন।
এখানে কিন্তু আমি এতটুকু গিয়ে কিন্তু লাভ মারবো, দেখো কেমন হয়। 1 2 3 ফোনটা কেমন যায় না। তো গাইস তোমরা কিন্তু এখানে সেই ভিআইপি লোক রাজাদের মতন কিন্তু তোমরা ফিলিংস আনতে পারো এইসব জায়গায় বসে। সামনেই কিন্তু সুইমিং পুল আর আমরা আছি এখানে বসে এরকম জায়গাতে, ঠিক আছে, অনেকটাই ভালো লাগছে। আর এই যে জায়গা ভিআইপি লোকের মতন লাগছে, মনে হচ্ছে কোনো বইয়ে কিংবা কোনো জায়গায় দেখেছি এরকম একটা ফিলিং লাগছে না, সেই সেম এখানেও তাই। তো অনেকটাই ভালো লাগছে। এখনও অনেক কিছু দেখানোর আছে, দেখাবো। মাত্র 2 থেকে 3খানা স্টেপ তোমাদেরকে দেখালাম, এখনো অনেক কিছু আছে। চলো যাওয়া জায়গা কোনো ওইদিকে অনেক কিছু দেখাবো তোমাদের। তো গাইস যেখানে সুইমিং পুল ছিল ওখানে বেরিয়ে কি এসে এই বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই বিল্ডিংটার পর কিন্তু তোমার এখানে পার্ক আছে, যেখানে খুশি তোমরা কিন্তু বসতে পারবে এইসব জায়গাগুলোতে। এই যে এটা বসে থাকার একটা দারুণ জায়গা। এখন এইটা আছে, এটা কিন্তু তোমাদেরকে বসে দেখাবো। এখানে এসে অনেক এনজয় করতে পারবে, কারণ অনেক কিছু ঘোরা জায়গা আছে এটাতে, অনেক সুন্দর লাগছে এসে। আর এখন বাজে 11টার উপর, মানে 11:30টার দিকে। তো চলো এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু রাইড বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখানে একটু এনজয় করে নিই, তারপর এদিকে যাবো। আর একটা কথা গাইস, এখানে কিন্তু একা কোনো দিন বেড়াতে এসো না, একবারেই বোরিং লাগবে। বন্ধু বান্ধব আর যদি গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে। আমার তো কিছুই নাই, বন্ধু বান্ধব তো আছে বাট আসেনি, এটাই। আমি একা একাই ঘুরছি, কটা ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব ভাবের মতন করেছি, তাদের সঙ্গেই ঘুরছি। আর আমি একটু এদিকে চলে গেছিলাম একা, ভাইগুলোর কথা বলছিলাম, তারা কিন্তু এখানে রাইড করছে এই যে এই জায়গাটাতে। তো এইখানে আমি যাবো এবার, ওপরের দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক এখন ওপরের দিকে। সেই ভাইটা যাচ্ছে এখন, টাটা দিতে ভাই। হ্যাঁ এবার আমার যাওয়া বলা, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক এখন, পড়লে হবে না কিন্তু, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভিডিও কিন্তু ফোনটা কিন্তু ধরে থাকতে হবে, তাহলে কিন্তু ফোনটা পড়ে যাবে। চলো যাওয়া যাক। ও ভাই স্যার, এটা কি ছিল? ও ভাই সাহেব, এখানে কিন্তু 3টে আছে, তার মধ্যে একটা ভিজিট করে দেখালাম। সেকেন্ড হচ্ছে এইটা, আর থার্ড হচ্ছে এইটা। তো সেকেন্ডটাতে যাবে দেখবো। তো চলো, এটা কিন্তু অনেকটা বড় জায়গা, কেমন হবে জানি না। তো চলো যাওয়া যাক এখন নিচের দিকে। সেম এটাতেও আস্তে আস্তে বসতে হবে, তাহলে কিন্তু এটা ভয় লাগছে, কারণ অনেকটা বড় জায়গা। এই যে দেখবো, ফোনটা কিন্তু ভালো করে ধরে রাখতে হবে, তাহলে ফোন যাবে আজকে আমার। ভিজাবো না মনে করছি, তাও কিন্তু ভিজে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। 1 2 3 লেটস গো। ভাই এটা কি ছিল? 1 2 কমপ্লিট, এবার 3তে যাবো। 3টা কেমন কি দেখবো, চলো যাওয়া যাক। মানে যখন ওই বর্ডারে যাচ্ছিলাম তখন এতটা হার্টবিট বেড়ে গেছে, তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না, মানে এতটাই হার্টবিট বেড়ে গেছে, ঠিক আছে। এবার এইটাতে যাচ্ছি। ও হাতে পায়ে কিন্তু কোমরে লাগছে, সাবধানে কিন্তু থাকবে। তোমার যদি আসো অবশ্যই সাবধানে থাকবে, কেননা লাগতে পারে হাতে পায়ে। আর ফোনটা ধরে আছি ভালো করে, কেননা ফোনটা ভিজে যাচ্ছে, তো তার জন্য একটু ভালো করে ধরতে হচ্ছে। তো চলো যাওয়া যাক। ও ভাই সাহেব, ও ও এত চাপাতে চাপাইতে আমার চশমাটা লাস্ট পর্যন্ত শেষ। এই যে এর দপা সারা, ঠিক আছে, একে রেখে দিতে হবে, কিছু করার নাই। এত চাপাচাপিতে কিন্তু ভেঙে গেছে। এই রাইডটার পাশে কিন্তু এই দুটো রাইড পড়ছে, এই দুটো একটু মেকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছ, ঘুরে 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 গিয়েছে অতটা, ঠিক আছে। দুটোই কিন্তু সেম, তো এই দুটো তোমাকে ঘুরে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলো এখন এইটাতে যাচ্ছি। হ্যাঁ আমি একাই আছি, ভয় লাগছে। আমার সঙ্গে দেখতে থাকো। চলো, এটা অনেকটাই ব্যাক, আমি জানি না আমার ফোনটা কি হবে, ফোনটা ভালো করে ধরি আমি। ও ও ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব,
দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সত্যি কথা বলতে এইটা ততটা ভয় লাগেনি, ঠিক আছে, এইটাতে কেন জানি না, বাট ততটা ভয় লাগেনি, বাট এইগুলো কিন্তু বেশি ভয় লাগছিল। চলো এগুলো এখন যাওয়া যাক। সেম জিনিস, এটা হচ্ছে ঘোরানো, বাট এটা উপর দিয়ে ঢাকনা ছিল না, বাট এটাতে আছে, ঠিক আছে। এবার এটাতে আমি যাবো, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভয় লাগছে। চলো যাওয়া যাক। কিন্তু অতটাও ভয় ছিল না, বাট এবার যাচ্ছি। আসছে ভাই একজন আমার পড়া দেখে। আজকে লোকজন বলতে অনেক কম আছে, ঠিক আছে, লোকের পরিমাণের সঙ্গে কিন্তু আজকে অনেকটাই কম। তো আশা করি আসবে এরপর অনেকজন। আমার রুমালটা উপরে আছে, ঠিক আছে, রুমালটাকে নিয়ে আসতে হবে উপর থেকে, কারণ দুটো রাইড কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো ওই দিকে। সো গাইস, আবারও যাচ্ছে আমি লকারের দিকে, কেননা আমার এই ফোনটাকে অতটা আমি চাপ দিতে পারছি না, কেননা ফোনটা ভিজে গেলে হয়তো একটু হালকা ওয়াটারপ্রুফ আছে, বাট আইফোন তো না, তাই না, OnePlus মোবাইল, বাট আমার মনে হচ্ছে জলটা নিতে পারবে না, কেননা একটা কভার নিই, এখানে কভার পাওয়া যায়, বাট আমি আগে খুঁজলাম, তখন বললো যে কভার পাওয়া যায় না, বাট এখানে এসে দেখলাম যে কভার পাওয়া যাবে ভিতরে, তো দেখি একটা কভার নিই। তো চলো যা যাক, টাকা পয়সা নিয়ে যাই কভারটা কিনতে, তারপরে ভালো করে ভিডিও বানানো হবে, তাই আমি ভয় ভয় ভিডিও বানাচ্ছি আমি। সো গাইস, ফাইনালি আমার আর রুমালের দরকার পড়বে না, কেননা এই যে একটা কভার নিয়ে নিয়েছি। এই কভারটার প্রাইস পড়লো 100 টাকা, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে এসে কিনতে পারো, কিন্তু তোমাদের ফোনের কিন্তু কিচ্ছু হবে না, এটা আমি আগে জানতাম না, বাট এখানে পাওয়া যায় নাকি, বাট একটু আগে দেখলাম একজনের কাছে, তার জন্য আমি কিনলাম এটা। তো ফোনের আর কোনো অসুবিধাই হবে না, আমার আর কোনো চাপই নেই, ঠিক আছে। সব জায়গায় ওয়াটার পার্কে তোমার নিয়ে কিন্তু ঘুরতে পারবে। তো চলো এটা কোন ইউজ করে ভিডিও করা যাক। তো গাইস, খুব দারুণ জায়গায় চলে এসেছি, এইখানে অনেকটা সুন্দর ডান্স হচ্ছে, দেখতে পাচ্ছ, এইখানে যাবো, ডান্স করবো। চলো, গানটা কিন্তু কপিরাইট করে যেতে পারে। এই জলটা একটু গ্যাস আছে, গ্যাস মানে সেই ট্যাংরা যেরকম গ্যাস হয় সেরকম গ্যাস আসছে জলটাতে। তো গাইস, এবার চলে এসেছি এই জায়গাটাতে, তোমার এই জায়গাটা দেখাবো তোমাদের ভিডিওটা। ওইখান দিয়ে বেরোনো যায়, উপরে জল দিয়ে, আর এইখান দিয়ে কিন্তু এই জলটা ভর্তি হয়ে, উপরে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভর্তি হয়ে তারপর কিন্তু এখানে নিচেই পড়বে, দেখবে, ওই দেখো, এই দেখো। তো চলো এখন এখান দিয়ে যাওয়া যাক। ওয়াও, কি সুন্দর লাগে, দেখো, দারুণ লাগছে। ছোটো ছোটো কিন্তু এইগুলো আছে, এগুলো আছে, বাট এখন বন্ধ করে দিয়েছে, এই যে এটা বন্ধ করে দিয়েছে, হয়তো এইটা চালু হবে, সামনেটা যেটা মেন ঢেউর সেটা কিন্তু চালু হবে। যে কভারটা নিয়েছি না, এর ভিতরে জল টল ঢুকে যাচ্ছে। 100 টাকা নিলাম, 100 টাকা দিয়ে নিলাম, বাট যেটা ভাবছিলাম মানে ক্ষতি হবে সেটাই হচ্ছে, জল একটু হালকা ঢুকে যাচ্ছে, আর যা ছোপ ছোপ জাগ হয়ে যাচ্ছে জায়গাটা। এই জায়গাটা তোমাদেরকে দেখায়নি, তো এই জায়গাটা দেখো, অনেক সুন্দর। এবার আমি যাবো এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ ওই বড় ওয়েবটা কিন্তু চালু হয়ে গেছে, আর এই জায়গাটা তোমাদের দেখানোর ছিল, দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর জায়গা, আর জলটা জাস্ট অসাধারণ। সব জলই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন।
দেখা নাই গো বন্ধু, তোমার দেখা নাই। হয়তো আমার ভিডিওতে কপিরাইট করতে পারে। ওয়াও, কত সুন্দর ঢেউ দিচ্ছে ভাই, যাবো। ওয়াও, ওই ফাঁসে যাবো। গাইস কত সুন্দর ঢেউ দিচ্ছে, দেখো ওইখানে ঢেউটা আসছে। ওয়াও, নামবো, এই দেখো। দারুণ দারুণ। क्या हो रहा है हमारे साथ? এই সুন্দর ঢেউ দিচ্ছে। তোমার দেখা নাই। বুঝালো তোমার দেখা। ওইখানে যাবো, ওইখানে চলো। তোল পার করতে এলাকাটা। সেই ফিলিং হচ্ছে ভাই, এই দেখো। হবে হবে গো। তোমার দেখা। গাইস তোমাদেরকে কলেজ পরবর্তীও দেখাবো। ভাই সামনে কি হচ্ছে? গাইস পা দেখো, এখানে পর্যন্ত ঢেউ চলে আসছে অত দূর থেকে। এটা 12টার সময় চালু হয়েছিল, এখন বাজে 12:30। এটা এখন বন্ধ করে দিয়েছে, তো আবার চালু করবে ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা পর আবার চালু করবে। ঠিক আছে, অনেক এনজয় করলাম এইখানে। এবার যাবো অন্য দিকে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, ফুল কিন্তু বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখনই বন্ধ হলো জাস্ট। তো গাইস বিগ ফ্লাইটের টাইম হচ্ছে
12:30 থেকে 1:15, 2 থেকে 2:45, 3:30 থেকে 4:15। বাট এখন বাজে 12:40 ওপর, কিন্তু এখন পর্যন্ত স্টার্ট করেনি, কেন জানি না। তো এই যে স্টার্ট করবে হয়তো। তো চলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে বিগেস্ট, মানে কি বলবো, সব থেকে ঘোরার জায়গাটা হচ্ছে বেস্ট। এই দেখো কতগুলো লাইন, দেখো একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন পেরিয়ে এদিকে ঘুরে আবার ওইখানে, ঠিক আছে, অনেকটা বড়। এই যে চলো আমাদের সামনে গিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে। ম্যাক্সিমাম সব কিছু এক্সপ্লোর করে ফেলেছি, তো আর কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলোই করব। এবং এটা হচ্ছে লাস্ট, হয়তো আমার পড়ে আছে, আর দু একটা জায়গা হয়তো বাকি আছে। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড়, দেখো অনেক বড়। 3টে আছে, ঠিক আছে, এই একটা আর ওই একটা, আর নিচে দিয়ে একটা বেরিয়ে গেছে, ঠিক আছে, 3টে আছে কিন্তু। তো চলো উপর দিকে যাওয়া যাক। বিগেস্ট রাইড চালু হতে চলেছে। এই যে ম্যাক্সিমাম 4 তলা থেকে 5 তলা হবে ওইটা, দেখতে পাচ্ছ। তো ম্যাক্সিমাম লোক এবার আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক উপর দিকে। মানে সিঁড়ি দিয়ে যেতে যেতেই একদম শেষ, ঠিক আছে, ওখানে রাইড করতে গিয়ে হাঁপিয়ে যাবে এরকম। চলো ফাইনালি উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। প্রথমে যে এইটাই, এটা হচ্ছে বিগেস্ট, ঠিক আছে। এখানে কিন্তু দুজন করে ছাড়ছে, দেখতে পাচ্ছ, এই ভাই আর আমি আছি। এই যে সব থেকে বিগেস্ট কিন্তু এইটাই, কি হবে ভেতরে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, ওরা চলে যাবে, তারপর আমরা যাবো। তো আমাদেরকে ছেড়ে দিল। হ্যাঁ, তুমি আগে বলছো ভাই, আমার ভিডিও করতে সুবিধা হবে। তো চলো যাওয়া যাক। ওয়াও ভাই সাহেব, পিছনে আছে দাদা, আমি পিছনে থাকবো। এই যে এটা করে আমরা যাবো, কিন্তু এই ভাই আর আমি, অনেকটাই বড়। এই যে ঘুরে 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 ওই দেখো ওই জায়গায় যাচ্ছে। ওরা কিন্তু এখনো বেরোয়নি, ঠিক আছে, অনেকক্ষণ ঢুকেছে। বসে পড়েছি, এবার আমরা রাইড করতে বেরিয়ে পড়লাম। ও ভাই সাহেব, হ্যাঁ আমি ছেড়ে গেছি, মানে এইখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাই, যথেষ্ট নিয়ে যাও ভাই সাহেব, কি শেষমেশ করেই গেলাম। ও কি ছিল এটা আমার সঙ্গে। আমি ছেড়ে গেছিলাম ওখান থেকে, তো পুরো পড়ে গেছিলাম ওইখানে আটকে গেছিলাম, ঠিক আছে, লেগেছে পায়ে একটু, এটাই। চলো আবার দেখা যাবে, রাইড আবার করবো, টেনশন নাই। চলো এবার যাবো এই সেকেন্ডটাতে। ভাই সাহেব খুব ভয় লাগবে। ও ভাই গেল, দেখো ও ভাই সাহেব কি স্পিড দেখো, এটা আমি যাবো এবার। চলো গাইস, চালু হয়ে গেছে আমাদের রাইড। ও সত্যি কথা বলতে, যে রাইডটা তোমরা দেখলে, খুবই বাজে এক্সপিরিয়েন্সের আমি শিকার হয়েছি। মানে হাতে পায়ে দুটোই লেগেছে আমার, জোর পড়ে গেছে ওই জায়গাটাতে। আর মনে হচ্ছে হার্টবিট পুরো বেরিয়ে যাচ্ছে। তোমার যদি আসো তাহলে বুঝতে পারবে যে কোনটাতে চেপেছিলাম। ভয়ে পুরো জীবন বেরিয়ে গেছে, ঠিক আছে। আবার যাবো অন্যটাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, ফোন নিয়ে যাওয়া যাবে না, ফাইনালি ডিসিশন। কিছু ক্ষতি হয়ে যেতে পারে, নিয়ে যাওয়া যাবে বাট ক্ষতি হয়ে যাবে, এরকম একটা জিনিস। যাই হোক, ফোন নিয়ে যাচ্ছি না, তাদেরকে জমা দিয়ে দেবো, তারপর ওই সময় ঘুরে রিটার্ন নিয়ে যাবো ফোন। তো যাই, এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আমি শেয়ার করবো যে কেমন লাগলো। আমি ঘুরে আসি, তারপর আমি তোমাদেরকে বলছি।
সো গাইস, সব থেকে ডেঞ্জারাস রাইডে চেপে যা এক্সপিরিয়েন্স হলো, মানে মারাত্মক লেভেলের। যখন তোমাদেরকে দেখালাম ওইখান থেকে যখন নিচেই নামি, ম্যাক্সিমাম হচ্ছে 10 তলা নিচেই আমি পড়ে যাচ্ছি, সুসাইড করছি, সুসাইড। সেই রকমই কিন্তু এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারলাম যে একটা সুসাইড আমি করছি। বাট ওটা শেষ হওয়ার পর যখন একটা গতি নেমে আসে, এবার বন্ধ আছে, তখন মনে হচ্ছে যে কিছুটা সন্তুলন পেলাম। বাট মরে যাওয়ার মতন ফিল, সুসাইড যাকে বলা হয়। তো এটাও কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা মোবাইল নিয়ে যাওয়ার নিষেধাবলী। তো এবার যাচ্ছি এই রাইডগুলোতে, তো ওখানে যাচ্ছি, কি কি করছি সারাদিন তোমার সব কিছু আপডেট দেবো, ঠিক আছে? তো গাইস, এইটা কি সুন্দর লাগছে দেখো, অনেক সুন্দর। এর ভিতর দিকে যাবো এবার। তো গাইস, এবার চেক আউট করবো। সো গাইস, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে এখন ভিডিওটা বানাচ্ছি। অ্যাকোয়া মেরিনার পার্ক থেকে আমি কিন্তু চলে এসেছি ডাইরেক্টলি বাড়ি। তো ওখান থেকে আমি আর ভিডিও বানাইনি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।